নমস্কার বন্ধুরা, আমি সন্তু চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের প্রিয় জানা অজানার সন্ধানে চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ জুড়ে মহাসমারোহে চলছে G20 বৈঠক। যে বৈঠকে যোগদান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওয়ার্ল্ড লিডাররা ভারতে এসেছেন, যা পুরো বিশ্বের কাছে ভারতবর্ষের এক অন্য পরিচয় তুলে ধরছে। আর এই G20 বৈঠককে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের একটি আমন্ত্রণ পত্রকে নিয়েই তৈরি হয়েছে দেশজুড়ে তুমুল বিতর্ক। বিতর্কের সূত্রপাত মাননীয় রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রের একটি লেখাকে কেন্দ্র করে। সেইখানে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার জায়গায় ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট অব ভারত, আর যা দেখে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিশেষ করে 2024 লোকসভা ভোটকে কেন্দ্র করে বিরোধী দলগুলো যে জোটবন্ধন গড়ে তুলেছে, ঘটনাচক্রে তারও নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। আর রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ভারত লেখা দেখার পর বিরোধী দলগুলো ইন্ডিয়া নাম সরানো নিয়ে সরকারকে একের পর এক আক্রমণ করে চলেছে। মাননীয় রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র নিয়ে যখন বিতর্ক মাথাচড়া দিচ্ছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের একটি সরকারি নথি সামনে আসে, যেখানে লেখা আছে প্রাইম মিনিস্টার অব ভারত। আর জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। বিরোধীদের দাবি 18 থেকে 22 সেপ্টেম্বর ডাকা বিশেষ অধিবেশনে বিল পাশ করে ইন্ডিয়া নাম পরিবর্তন করে অফিসিয়ালি ভারত নাম রাখতে চাইছে সরকার। ऐसा कहा जा रहा है, इसलिए किया जा रहा है क्योंकि इंडिया नाम का कई सारी पार्टियों का एक अलायंस बना है जिसका नाम इंडिया है। तो अगर किसी पार्टियों का अलायंस इंडिया बन जाता है तो वो देश का नाम बदल देंगे। देश तो 140 करोड़ लोगों का है, किसी एक पार्टी का देश थोड़ी है। कल मान लीजिए इस इंडिया अलायंस ने अपना नाम बदल के भारत रख लिया, तो फिर भारत भी बदल देंगे। फिर क्या भारत का नाम बीजेपी रखेंगे? বন্ধুরা, আপনারা যদি রাজনৈতিক বিতর্ক থেকে শত যোজনও দূরে থাকেন, তাহলেও এই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। কারণ এই বিতর্ক আমাদের সকলের প্রিয় জন্মভূমি ভারতবর্ষের নামকে কেন্দ্র করে। দেশেরও যে নাম পরিবর্তন হতে পারে, এমনটা হয়তো অনেকেই আগে ভাবেননি। আর এই বিতর্কের মধ্য দিয়েই বিষয়টিকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে প্রতিটি প্রান্তিক স্তরের সাধারণ মানুষের মধ্যেও। আর এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক মহলের অলিতে গলিতে, পাড়ার চায়ের ঠেক থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, সব জায়গাতেই একটাই আলোচনা, ইন্ডিয়া নাকি ভারত। দেশের নামও কি পরিবর্তন সম্ভব? আমাদের দেশ ভারতবর্ষ নামের উৎপত্তি বা কোথায়? আমাদের দেশকে ইন্ডিয়া নামেই কেন ডাকা হয়ে থাকে? সত্যিই কি আমাদের দেশের নাম পরিবর্তন হওয়া প্রয়োজন? আজ সেই সব বিষয়ে খুব সহজ সরল ভাষায় তথ্যের উপর ভিত্তি করে আপনাদের সামনে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা জেগেছে, প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার জায়গায় প্রেসিডেন্ট অব ভারত ব্যবহার কি সত্যি সংবিধান বিরোধী কাজ, যার জন্য দেশ জুড়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে? তাহলে বলি বন্ধুরা, সম্পূর্ণ সংবিধান মেনেই কাজটি করা হয়েছে। কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 1-এ খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। তাহলে বুঝতেই পারছেন, ভারত নাম ব্যবহার কোনো আকাশ থেকে পড়া আকস্মিক অজানা ঘটনা নয়। এবার আসি, আমাদের দেশের নাম পরিবর্তনের দাবি কি আজকেই প্রথম? না বন্ধুরা, এইটাও সত্য নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন মহল থেকে দাবি তোলা হয়েছে ইন্ডিয়া নাম সরিয়ে অফিসিয়ালি ভারত নাম ব্যবহার করার জন্য। আজকের বিরোধী জোটবন্ধনের অন্যতম প্রধান দল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তারাম নায়েক 2012 সালে বিল পাশ করে ইন্ডিয়া নাম সরানোর দাবি জানান। বিজেপির 2 সাংসদ হরনাথ সিং যাদব এবং নরেশ বানসাল ইন্ডিয়া নাম সরিয়ে ভারত করার দাবি জানান। আজকের উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 2014 সালে প্রাইভেট মেম্বার বিল এনে ইন্ডিয়া নাম সরানোর দাবি জানান।
এমনকি 2016 এবং 2020 সালে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় ইন্ডিয়া নাম সরিয়ে অফিসিয়ালি ভারত নামের স্বীকৃতি দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করেন। আরএসএস প্রধান মোহন ভাগবত অসমের গুয়াহাটির এক সভায় ইন্ডিয়া নাম সরিয়ে ভারত নামের পক্ষে সওয়াল করেছেন। हम सब लोग इंडिया शब्द का उपयोग करना छोड़ दें और भारत शब्द का उपयोग करना प्रारंभ करें। সুতরাং এইটা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছেন দেশের নাম পরিবর্তনের বিতর্ক আজকের প্রথম নয়। চলুন বন্ধুরা, এইবার ভারতবর্ষ নামের ইতিহাস নিয়ে জানার চেষ্টা করি। ভারতবর্ষ নামের যে ভূখণ্ড, সেটিকে প্রাচীনকাল থেকেই নানা নামে চিহ্নিত করা হয়ে আসছে। এর মধ্যে রয়েছে জম্মুদ্বীপ, ভারতখণ্ড, আর্যাবর্ত, হিন্দ, হিমবর্ষ, হিন্দুস্তান প্রভৃতি নাম। সংস্কৃতে বর্ষ শব্দটির অর্থ হল ভূখণ্ড। সম্রাট অশোকের শিলালিপিতে জম্বুদ্বীপের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আবার বিষ্ণুপুরাণ থেকে ভারতের সীমারেখার বর্ণনা পাওয়া যায়। উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম বর্ষ তদ্ভারতং নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ সমুদ্রের উত্তরে এবং হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত অঞ্চলের নাম হল ভারত, আর সেখানে তার সন্তানেরা বসবাস করে। ভারতে বসবাসকারী অধিবাসীদের ভারতবাসী বলা হয়। তবে এতগুলো নামের মধ্যে ভারত নামটি সবচেয়ে বেশি প্রচলিত। বলা হয়ে থাকে পৌরাণিক চরিত্র ভরতের নাম থেকেই ভারত নামটি এসেছে। আবার ইতিহাসে ভরত নামে একাধিক চরিত্র পাওয়া যায়। এনাদের মধ্যে একজন ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের ভাই ভরত। আরেক ভরতের খোঁজ পাওয়া যায় যিনি শকুন্তলা ও রাজা দুষ্মন্তের পুত্র ছিলেন। অন্য আরেক ভরত ছিলেন বিশিষ্ট নাট্যশাস্ত্র বিশারদ। আবার মগধের রাজা ইন্দ্রদুম্নের রাজসভাতেও একজন ভরত ঋষির নাম পাওয়া যায়। তবে অনেক ভাষাবিদদের মতে ঋগ্বেদের একটি শাখা এতরেয় ব্রাহ্মণ গ্রন্থ অনুযায়ী শকুন্তলা দুষ্মন্তের পুত্র ভরতের নাম অনুসারেই ভারত নামটি এসেছে। হিন্দু পুরাণের বর্ণনা অনুযায়ী সেই ভরত চক্রবর্তী সম্রাট ছিলেন, অর্থাৎ যিনি চারদিকের জমি দখলে নিয়ে এক বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই চক্রবর্তী সম্রাট ভরতই প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে জানা যায়। সেই থেকেই তার সাম্রাজ্যের নাম ভারতবর্ষ। অন্যদিকে জৈন ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের জ্যৈষ্ঠপুত্র মহাযোগী ভরতের প্রসঙ্গ রয়েছে। শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের পুত্র ভরতের নাম থেকেই তার রাজ্যের নাম ভারত। এটি সবচেয়ে বেশি প্রচলিত ধারণা। চলুন বন্ধুরা, এবার ইতিহাসের স্মরণিবে ভারতবর্ষের নাম ইন্ডিয়া হলো কিভাবে, তথ্যের ভিত্তিতে সেই ইতিহাসই জেনে নেওয়ার চেষ্টা করি। অনেকে বলে থাকেন ব্রিটিশরা প্রথম ইন্ডিয়া নামটি দেন, তবে এই দাবিও সর্বৈব সত্য নয়। ইতিহাস ঘেঁটে দেখা যায় গ্রিকরাই প্রথমবার ভারতকে ইন্ডিয়া নামে অভিহিত করে, অর্থাৎ গ্রিক উচ্চারণেই হিন্দ হয়ে ওঠে ইন্দাস। আর্কিমিওদের কাছেই প্রথম সিন্ধু উপত্যকার বাসিন্দাদের সম্পর্কে জানতে পারে গ্রিকরা। সিন্ধু নদ তাদের উচ্চারণে হয়ে দাঁড়ায় ইন্দাস, অর্থাৎ সিন্ধু সভ্যতার অপর নাম হয়ে দাঁড়ায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আর সেইখান থেকেই ইন্ডিয়া নামের উৎপত্তি বলে মনে করা হয়। 18 শতক থেকেই ইন্ডিয়া নামটি বেশি প্রচলিত হতে থাকে। ব্রিটিশদের প্রকাশ করা মানচিত্রেও ব্যাপক ব্যবহার শুরু হয় ইন্ডিয়া নামের। আবার পার্সিরা প্রথম সিন্ধু নদের নাম অনুসারে হিন্দ বা হিন্দুস্তান নাম দেন। পার্সিরা যখন ভারতে এসে বসবাস করতে শুরু করেন তখন তারা দন্তেস্ব উচ্চারণ করতে না পেরে হ নামের উচ্চারণ করত, অর্থাৎ সেই থেকেই সিন্ধু হয়ে যায় হিন্দু। আর সেইখান থেকেই হিন্দুস্তান নামের উৎপত্তি। ভারতের এই একাধিক নামের পেছনে একাধিক ইতিহাসও লুকিয়ে রয়েছে। প্রথমত, একের পর এক ঔপনিবেশিক শাসন দেশের নাম পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো দেশ দখলের পর সেই দেশে নিজেদের শাসন কায়েম করে তাদেরকে দাসত্বে পরিণত করতে সেই দেশের নাম ছিনিয়ে নিয়ে নিজেদের সুবিধা মতো নাম ব্যবহারের একটা মস্ত বড় মানসিকতার লক্ষ্য করা যায়। আর এই একই ঘটনা ঘটেছে ভারতের ক্ষেত্রেও।
ইতিহাস ঘাটলে দেখা যায় একাধিকবার একাধিক সময় এই দেশের নাম পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন, সত্যিই কি সরকার চাইলে দেশের নাম পরিবর্তন করতে পারে? সত্যিই কি দেশের নাম পরিবর্তন করা সম্ভব? তাহলে উত্তরটা হবে হ্যাঁ, সম্ভব। সংসদে বিল পাশ করে সংবিধান সংশোধন করে দেশের নাম পরিবর্তন করা সম্ভব। এই ক্ষেত্রে সংবিধানের আর্টিকেল 1 সংশোধন করতে হবে। আর এই বিল পাশ করিয়ে সংবিধানের এই ধারাটি সংশোধন করানোর জন্য সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্য সংখ্যা থাকলে খুব সহজেই এই সংশোধন সম্ভব। তবে দেশের নাম পরিবর্তন এই প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাম পরিবর্তন করেছে। যেমন হল্যান্ডের নাম পরিবর্তন করে নেদারল্যান্ডস করা হয়েছে, বর্মার নাম পরিবর্তন করে মায়ানমার করা হয়েছে। ভারতের দক্ষিণের ছোট্ট দ্বীপরাষ্ট্র তাদের পূর্বতন নাম সিলন থেকে পরিবর্তন করে শ্রীলঙ্কা নাম রেখেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা তাদের দাসত্বের নাম এখনও বজায় রেখেছে। প্রতিটি দেশকে তাদের নিজস্ব নামেই ডাকা হয়ে থাকে পুরো বিশ্বে। তাহলে ভারতের ক্ষেত্রে নাম পরিবর্তনের সমস্যাটা কোথায়? এখনও একমাত্র ভারতকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। আর সেইখানে দেশের প্রকৃত নাম ভারতের চেয়ে ইন্ডিয়া নামটিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেখানে ইন্ডিয়া নামের সাথে দেশের সংস্কৃতি ঐতিহ্যের কোনো সম্পর্কই নেই। মজার বিষয় হলো, আজ যারা ইন্ডিয়া জোটে থেকে দেশের নাম পরিবর্তনের বিরোধিতা করছেন, সেই নেতানেত্রীরাই আবার তাদের রাজ্যের নাম, শহরের নাম পরিবর্তন করেছেন। যেমন মাদ্রাজ পরিবর্তন হয়ে চেন্নাই হয়েছে, বোম্বে মুম্বাই হয়েছে, ব্যাঙ্গালোর বেঙ্গালুরু হয়েছে, কাটা কলকাতা হয়েছে। তাহলে যদি শহরের নাম পরিবর্তন করতে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে ঔপনিবেশিক শাসনের নাম সরিয়ে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরার সাথে জড়িত প্রকৃত নাম ভারতবর্ষ রাখতে সমস্যা কোথায়? আজও যদি প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের কাছে তাদের দেশের নাম জিজ্ঞেস করা হয়, তাহলে দেখবেন তারা ভারত নামটা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। আর এই ভারত নাম সম্পর্কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্পিরিচুয়াল গুরুরূপে পরিচিত সদ্গুরু মহারাজ কি বলছেন, চলুন শুনে নিই। বন্ধুরা, আরও একটি মজার বিষয় হলো, যারা দাবি করছেন মহাজোটবন্ধনকে ভয় পেয়েই সরকার দেশের নাম পরিবর্তন করতে চাইছেন, তাদের এই যুক্তিও ধোপে টেকে না। কারণ এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বুকে ব্রিটিশদের দেওয়া ঔপনিবেশিক নাম একের পর এক সরিয়ে দিয়েছেন এবং তাদের নতুন নামকরণ করেছেন। যেমন রাজপথ নাম পরিবর্তন করে রেখেছেন কর্তব্যপথ, প্রধানমন্ত্রী বাসভবনের নাম রেসকোর্স রোড পরিবর্তন করে লোককল্যাণ মার্গ রেখেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ব্যবহার করা প্লেনে ভারত নাম ব্যবহার করেছেন। আর যখন এই কাজগুলো করেছেন, তখন কিন্তু এই মহাজোটবন্ধন ছিল না। সুতরাং বিরোধীদের এই দাবি কতটা গ্রাহ্যনীয় তা আপনারাই বিচার করে দেখবেন। তবে ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত নাম করার পক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তাও ভেসে এসেছে। বীরেন্দ্র সেহবাগ, অমিতাভ বচ্চন, সুনীল গাভাস্করদের মতো বিখ্যাত ব্যক্তিরা তাদের এক্স হ্যান্ডেলে তাদের আবেগ প্রকাশ করে টুইট করেছেন। তাই রাজনৈতিক তরজাকে দূরে সরিয়ে দেশের নাম পরিবর্তনের ব্যাপারে আপনি কি ভাবছেন তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় এবং আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, প্রতিটি নতুন নতুন তথ্যের আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এইভাবেই আমাদের পাশে থাকুন এবং সকলে ভালো থাকুন, এই কামনা করি। জয় হিন্দ।